আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ৪৭ পৃষ্ঠা সমাধান করব। দেখো, প্রথমে লেখা আছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। অর্থাৎ এখানে আমরা ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয় সেটা শিখব এবং কিছু প্রশ্ন উত্তর শিখে নিব। দেখো, প্রথমেই একটা প্রশ্ন করা আছে, 5 ভাগের 4 লিটার শরবত 2 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার শরবত পাবে। আচ্ছা, প্রশ্নটুকু পরে দেখো, আগে প্রথম অংশটুকু খেয়াল করে। এখানে লিখেছে 5 ভাগের 4 লিটার শরবত 2 জনকে সমান ভাগে ভাগ করে দিলে। এই কথাটুকু দিয়ে কি বুঝো? আমাদের কাছে শরবত আছে 5 ভাগের 4 লিটার, সেটা আমরা 2 জনকে সমান ভাগে ভাগ করে দেবো, তাই তো? এতটুকুই তো বুঝো। তার মানে এতটুকু দিয়ে আমরা এতটুকু বুঝতে পারলাম যে 2 জন শরবত পাবে হচ্ছে 5 ভাগের 4 লিটার। এতটুকু আমরা বুঝতে পারলাম। তারপর প্রশ্ন করেছে যে প্রত্যেকে কত লিটার শরবত পাবে। প্রত্যেকে মানে হচ্ছে একজনে, তার মানে একজনে কত লিটার শরবত পাবে সেটা বের করতে হবে। তো আমরা কীভাবে সাজিয়ে লিখবো একটু খেয়াল করো। আমরা লিখব 2 জন শরবত পাবে 5 ভাগের 4 লিটার, সুতরাং একজন শরবত পাবে কতটুকু? একজন আরও কম পাবে, তাই না? তাহলে ভাগ করতে হবে। প্রথমেই 5 ভাগের 4 যেভাবে আছে লিখো, তারপর ভাগ 2 লিটার। এখন এই হিসাবটুকু কিভাবে করব সেটাই আমরা এই ক্লাসে শিখব। প্রথমেই 5 ভাগের 4 এটা যেভাবে আছে সেভাবে লিখো। এখন ভাগ চিহ্নটাকে উল্টিয়ে গুণ চিহ্ন দাও, অর্থাৎ বিপরীত চিহ্ন দিয়ে দিতে হবে। ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন। আর এখানে যে পূর্ণ সংখ্যা আছে 2, এই 2ও আমাদের তাহলে উল্টায় নিতে হবে। আমরা জানি যে কোনো একটা পূর্ণ সংখ্যার হরে কি থাকে? 1 থাকে, কিন্তু আমাদের সেই 1 লিখতে হয় না। তাহলে এখন আমাদের উল্টানোর সময় এই একটা হরের একটা লবে চলে যাবে। তাহলে লবে তো 1 লিখতে হয়, তাহলে 1 লিখব উপরে, তারপর ভাগ, নিচে লিখব 2। এখন আমরা এই হিসাবটা করতে পারি। এখানে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, আর লবের সাথে হর ভাগ। দেখো, এখানে লবে আছে 4 আর এইখানে লবে আছে হরে আছে 2। তাহলে 4 আর 2 তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 একে 2 1। 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 2 দুগুণে 4। তাহলে দেখো, লবে আছে 2 আর 1, 2 একে 2, লবে হবে 2, আর হরে আছে 5 আর 1। এগুলো গুণ করলে 5 একে 5 লিটার। তাহলে উত্তর কত পেয়েছি? 5 ভাগের 2 লিটার। তো সুন্দর করে উত্তরটা লিখে দিতে হবে, উত্তর 5 ভাগের 2 লিটার। শিক্ষার্থীরা, 47 পৃষ্ঠা মাঝ বরাবর দেখো আরও একটি প্রশ্ন করা হয়েছে। লেখা আছে, এবার যদি 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করি তাহলে কিভাবে করতে হবে। অর্থাৎ আগের যে প্রশ্নটা আছে সেটাই এখন আমরা 3 জনের মধ্যে এই শরবতটুকু ভাগ করে দিব, ঠিক আছে? তাহলে এখন প্রশ্নটা হচ্ছে 5 ভাগের 4 লিটার শরবত 3 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার শরবত পাবে, তাই তো? তো এতটুকু দিয়ে আমরা কি বুঝলাম? যে 3 জন শরবত পাবে 5 ভাগের 4 লিটার, তাই তো? এখন একজন কতটুকু শরবত পাবে সেটা বের করতে হবে। তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব, 3 জন শরবত পাবে 5 ভাগের 4 লিটার, সুতরাং একজন শরবত পাবে আরও কম। যেহেতু আরও কম, তাহলে ভাগ করতে হবে। 5 ভাগের 4 ভাগ 3 লিটার। এখন এই হিসাবটুকু আমরা একটু আগে শিখে এসেছি। লিখব 5 ভাগের 4, ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ, আর এই 3 এর নিচে হরে আছে 1, সেই হরের একটা চলে যাবে লবে, আর 3 চলে যাবে হরে, লিটার। এখন এই হিসাবটুকু করলে কি হবে? লবে আছে 4, এইখানে লবে আছে 1, 4 আর 1 গুণ করলে 4 একে 4, আর এখানে হরে আছে 5, এখানে হরে আছে 3, 5 আর 3 গুণ করলে 3 5 15 লিটার। এখানে কোনো কিছু কাটাকাটি করতে পারি না। এখন উত্তর আমরা পেয়ে গেছি 15 ভাগের 4 লিটার। সুন্দর করে উত্তর লিখে দিতে হবে, উত্তর 15 ভাগের 4 লিটার। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। নতুন সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।